চলো, আজ আবার অনেকদিন পর ক্লাসে এলাম। আজ আমরা ইতিহাস থেকে পড়ব। ঠিক আছে? ইতিহাসের একটা সিরিজ অফ লেকচার আমি তৈরি করতে চাইছি এখন। তোমরা রেগুলার বেসিসে এই চ্যানেলে ইতিহাস এবং ম্যাথ পাবো। ঠিক আছে? আমি পরে এটা অ্যানাউন্স করে দিচ্ছি। তার আগে আমাদের ইতিহাস বলতে কি কি আছে? আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রি আছে, আমাদের মেডিয়েভাল হিস্ট্রি আছে, আমাদের মডার্ন হিস্ট্রি আছে। পুরো হিস্ট্রিটা এখানে কভার করা হবে এই সিরিজটার মাধ্যমে। রেগুলার বেসিসে ক্লাস হবে, আগের এলোমেলো ক্লাস বাদ দিয়ে এখন পুরো রেগুলার বেসিসে ক্লাস চলবে। ঠিক আছে? আর যারা গভর্নমেন্ট জবকে প্রিফার করছে তাদের জন্য এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে। এখানে মেনলি ডাব্লিউবিসিএস কেন্দ্রিক পড়াশোনা হবে, এবং একবার যদি এই সিলেবাসটা কভার করতে পারো তাহলে তোমরা যে কোনো পরীক্ষা, সে পিএসসি হোক, রেল হোক, সিজিএল হোক, বা এসএসসি হোক, সব পরীক্ষায় তোমরা কোয়ালিফাই করতে পারবে। চলো দেখে নেওয়া যাক। আমাদের আজকের ক্লাস প্রাচীন ভারত। এখনকার যে ভারতবর্ষ, আমাদের আমাদের ভারতবর্ষ, যে এখনকার যেটা ভারতবর্ষ সেটা যদি আমি দেখাই এখানে, যে আমাদের এখনকার ভারতবর্ষ মোটামুটি এ এইটুকু হচ্ছে এখনকার আমাদের ভারতবর্ষ। ঠিক আছে? এইটা হচ্ছে যে আমাদের এখনকার ভারতবর্ষ। কিন্তু প্রাচীনকালে যে ভারতবর্ষ আমাদের ছিল, প্রাচীনকালে আমাদের যে ভারতবর্ষ ছিল তার বিস্তৃতি ছিল অনেক বেশি। এই যে পুরো জায়গাটা জুড়ে, যেটা আমি বর্ডার লাইন করে দিচ্ছি, পুরো জায়গাটা জুড়েই ছিল আমাদের ভারতের অবস্থান। ঠিক আছে? এই পুরো জায়গাটা নিয়ে তখন বলা হচ্ছিল যে এটা একটা ভারত। ঠিক আছে? তো এখনকার যে ভারতবর্ষ সেটা অনেক ক্ষুদ্র ভারতবর্ষ। ঠিক আছে? আগের মতো এত সুবিশাল ভারতবর্ষ ছিল না। তো এই ভারতবর্ষ সম্বন্ধে আমরা জানবো, এবং ইতিহাসের প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে জানবো, যাতে পরীক্ষায় আমাদের কোনোভাবেই কোনো কোশ্চেন ভুল না যায়। ঠিক আছে? আমরা আজ থেকে শপথ গ্রহণ করি, চলো, যে আমরা সবাই ভালোভাবে মন দিয়ে ক্লাসগুলো করব এবং ভালোভাবে পড়াশোনা করব। চলো আমরা দেখি একটু। চলো, এই দেখো আজকের ক্লাস মোটিভেশন দিয়ে শুরু। কি মোটিভেশন আজকের ক্লাসের মোটিভেশন হচ্ছে যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। নিজের সময়কে কখনোই নষ্ট করো না। তোমরা যে যে অবস্থায় যেখানে আছো সেখানেই কাজ শুরু করো। ঠিক আছে? এই কাজ শুরু করতে করতে দেখবে যে এরকম বিন্দু 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 মিলে, জলকণা মিলে কি হয়, সিন্ধুর সৃষ্টি হয়। এরকম অল্প 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 কাজ করতে করতে তোমরা কি করবে, তোমরা সমস্ত ভালো জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত অবস্থায় দেখতে পাবে। তখনই দেখতে হবে যদি তুমি নিজেকে স্বপ্ন দেখতে পারো, এবং নিজের প্রতি শুধু স্বপ্ন না, হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক, অযথা টাইম নষ্ট না করে আমাদের কি করতে হবে, রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে। তবেই সাফল্যে সাফল্যে উপনীত হওয়া যাবে। চলো আমরা ক্লাস দেরি না করে শুরু করি। পরে ক্লাসের মাঝে তো গল্প হবেই, আমরা সেইভাবেই এগোচ্ছি। চলো সবাইকে সাথে নিয়ে এগোই। দেখো, এখানে দেখো আমাদের কি আছে। প্রথমে, দ্য নেম অফ আওয়ার মাদারল্যান্ড ভারত ওয়াজ ফার্স্ট মেনশন ইন বিষ্ণু পুরাণ। তাহলে আমাদের যে আমরা নাম ইউজ করছি আজকে ভারত, এই ভারত নামটা প্রথম আমাদের যেটা হয়েছে, যে বিষ্ণু পুরাণে এই ভারত নামের উল্লেখ রয়েছে। এবং এই যে ভারতের যে আমাদের যদি দেখি, ভারতের ইংরেজি ইংরেজি ইন্ডিয়া। এই ইন্ডিয়া কথাটি সর্বপ্রথম আমাদের যে যিনি ব্যবহার করেছেন তিনি ছিলেন কে, হেরোডোটাস। হেরোডোটাসের আরেকটা নাম ছিল, কি ছিল হেরোডোটাসের আরেকটা নাম ছিল
ইতিহাসের জনক, এনাকে কি বলা হয়? ইতিহাসের জনক বলা হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখি চলো, যে ইউনিটি ইন ডাইভার্সিটি অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিটি অফ ইন্ডিয়া, এই দুটো কথা। ইউনিটি ইন ডাইভার্সিটি মানে কি? বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আর ফান্ডামেন্টাল ইউনিটি অফ ইন্ডিয়া, এই দুটো কে বলেছিলেন? ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, এবং সব থেকে ভালো যেটা ব্যাপার, সব থেকে ভালো ব্যাপার কি জানো? যে আমাদের যে সবচেয়ে যে পুরানো টার্ম কি? ভারতের সবচেয়ে পুরানো নাম কি? হিন্দুস্তান। কি বলা হয় ভারতকে? কি বলা হতো? হিন্দুস্তান বলা হতো। তাহলে এই হিন্দুস্তান শব্দটি প্রথম কোথায় আছে জানো? এইটা প্রথম যেটা খুঁজে পাওয়া গেছিল হিন্দুস্তান শব্দটি, সেটা হচ্ছে যে একটা লিপিতে খুঁজে পাওয়া গেছিল। কিসে? লিপিতে। সেই লিপিটির নাম কি ছিল? নকশ ই রুস্তম। কি বললাম? নকশ ই রুস্তম। এই লিপিতে প্রথম আমাদের হিন্দুস্তান শব্দটার উল্লেখ রয়েছে। আর এই হিন্দুস্তান শব্দটি কে দিয়েছিল? দিয়েছিল কি? একজন রাজা। কি রাজা? সাসানিদ রাজা। কি নাম ছিল? শাহপুর। কি ছিল? শাহপুর ওয়ান। কি বললাম? শাহপুর ওয়ান। ডিটেলসে পড়তে হবে। তোমরা অতকাল আমার ক্লাস কিসে করেছিলে? ব্ল্যাক বোর্ডে করেছিলে, হোয়াইট বোর্ডে করেছিলে, তাই তো? এখন তোমরা গরিবের ডিজিটাল বোর্ডে ক্লাস করছো। কেমন লাগছে তোমাদের একটু জানিও কমেন্টে। চলো আমরা দেরি না করে পরের স্লাইডে চলে যাই। এই দেখো একটা ছবি দেওয়া আছে এখানে। কি দেওয়া আছে এখানে? ছবি দেওয়া আছে। তার ছবিটা, এই ছবিটা হচ্ছে যে আমাদের পরিচিত। কে পরিচিত? বীণা বাজাচ্ছে। কে বীণা বাজায়? সরস্বতী। সরস্বতী না, সরস্বতী বাদ দিয়ে আরেকজনকে বীণা বাজাতো প্রাচীনকালে। তার নাম ছিল সমুদ্রগুপ্ত। কি বললাম? সমুদ্রগুপ্ত। এই যে সমুদ্রগুপ্তের ছবি, এটা আসছি পরে পরে। চলো, যেটা আমাদের দেখার, যে আমাদের যেটা কি কোশ্চেন আছে দেখি একটু। ঠিক আছে, আমাদের যে রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী কার লেখা? কল হনের লেখা। রাজতরঙ্গিনী কার লেখা? কল হনের লেখা। ঠিক আছে, এখান থেকে কি জানা যায়? কাশ্মীরের ইতিহাস জানা যায়। কি জানা যায়? কাশ্মীরের ইতিহাস জানা যায়। তোমরা বলবে বিল হন। বিল হনের লেখা বইয়ের নাম কি? বিল হন। বিল হনের লেখা বইয়ের নাম কি? তোমরা এটা আমাকে জানাবে। ঠিক আছে, তারপরে দেখো আমাদের হচ্ছে যে এলাহাবাদ প্রশস্তি, এটা একটা লিপি। কার লেখা? হরিসেনের লেখা। হরিসেন কে ছিল? হরিসেন ছিল সমুদ্রগুপ্তের। হরিসেন ছিল কে? সমুদ্রগুপ্তের আমাদের কোর্ট পোয়েট, মনে হচ্ছে যে শোভা কবি। এখানে কি আছে? এলাহাবাদ প্রশস্তি অ্যাকচুয়ালি আছে সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী। সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী মনে রইবে। সমুদ্রগুপ্ত, এই দেখো ছবি, বিনা বাদনরত ছবি। এরপরে একইভাবে যদি আমরা দেখি, একইভাবে আমরা যদি দেখি, কি দেখবো আমরা? যে আইহোল প্রশস্তি কার লেখা? রবি কীর্তি। রবি কীর্তি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশীর হচ্ছে যে কোর্ট পোয়েট বা শোভা কবি। এবং এই আইহোল প্রশস্তি কি আছে? আইহোল প্রশস্তিতে আছে যে আমাদের যে দ্বিতীয় পুলকেশী বা পুলকিসেন টু বলি আমরা, পুলকেসেন টু, এর দ্বারা হর্ষের পরাজয়। হর্ষ বলতে হর্ষবর্ধনের পরাজয়। ঠিক আছে, তাহলে আমরা কি প্রশ্ন দিয়েছিলাম? বিলহন। বিলহনের লেখা বইয়ের নাম কি? বিলহনের লেখা হচ্ছে যে বিক্রমাঙ্ক দেবচরিত। বিলহন কি বললাম? বিলহন যদি থাকে কোশ্চেনে, বিলহন এরকমও থাকতে পারে, যেটার নাম হবে বিক্রমাঙ্ক দেবচরিত। কার লেখা? বিলহনের লেখা, মনে রাখবে। চলো, এখান থেকে আরো তিনটা তোমাদের জন্য দেওয়া আছে। কি দেওয়া আছে? হস্তি গুম্ফা লিপি কার? এটা যে খারবেল। কি বললাম? খারবেল। খারবেলকে কলিঙ্গের রাজা ছিল খারবেল, মনে রাখবে। কলিঙ্গ। আচ্ছা, জুনাগড় লিপি কার? বলো তো। জুনাগড় লিপি হচ্ছে যে
রুদ্র দামন, রুদ্র দামনের লেখা হচ্ছে জুনাগড় প্রশস্তি। তারপরে হচ্ছে যে আমরা যদি দেখি নাসিক প্রশস্তি কার লেখা, নাসিক প্রশস্তি কার লেখা বলতো? হুম, কার লেখা নাসিক প্রশস্তি? নাসিক প্রশস্তি লেখা হচ্ছে যে, এখানে লিখি গৌতমী পুত্র, গৌতমী পুত্র সাতকর্ণী, এর লেখা হচ্ছে যে নাসিক প্রশস্তি। ঠিক আছে, মানে এইগুলোর সম্বন্ধে আমাদের জানা যায়, মানে অ্যাকচুয়ালি কার লেখা নয় ব্যাপারটা, যে নাসিক প্রশস্তিতে আমরা গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, চলো পরের স্লাইডে আমরা যাই। এরপর দেখো আমাদের দেখো একটা ইম্পর্টেন্ট শিলালিপি আছে। কি ইম্পর্টেন্ট শিলালিপির নাম কি? আমাদের ইম্পর্টেন্ট শিলালিপির নাম কি? নাম হচ্ছে বোঘাজকই শিলালিপি। মনে রাখবে বোঘাজকই, বোঘাজকই শিলালিপি পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এইখানে এই বোঘাজকই শিলালিপি থেকে আমরা জানতে পারি আর্যদের ভারতে আগমনকাল, আর হচ্ছে বৈদিক দেবদেবীর নামের উল্লেখ জানতে পারি আমরা বোঘাজকই শিলালিপি থেকে। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে যে বৈদিক দেবদেবীর নামের উল্লেখ কোন শিলালিপিতে পাওয়া যায়, অ্যান্সার হবে বোঘাজকই শিলালিপি। ঠিক আছে, এরপরে আমরা দেখবো দেখো অশোকের শিলালিপি। অশোকের শিলালিপি যেগুলো আছে, অশোকের শিলালিপি একটা ছিল না, অশোকের শিলালিপি বিভিন্ন ভাষায় লেখা ছিল। এক হচ্ছে কি ভাষায় লেখা ছিল? ব্রাহ্মী ভাষায় লেখা, প্রাকৃত ভাষায় লেখা, খরষ্টি ভাষায় লেখা ছিল অশোকের শিলালিপি। ঠিক আছে, অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেছিল? কে? লোকটার নাম কি? লোকটার নাম ছিল জেমস প্রিন্সেপ। কত সালে? স্যার 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের কোন লিপি? ব্রাহ্মী লিপি। সব লিপি নয় কিন্তু, অশোকের ব্রাহ্মী লিপিটা উদ্ধার করেছিল কে? জেমস জেমস প্রিন্সেপ 1837 সালে, মনে রইবে। এরপরে দেখো দেখো সমুদ্রগুপ্ত যে ছিলেন, সমুদ্রগুপ্ত কি বললাম একটু আগে তোমাকে বলছিলাম, সমুদ্রগুপ্ত একটা যজ্ঞ করেছিলেন যার নাম হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। এটা কি করে বুঝেছিলাম? কারণ যে মুদ্রায় ঘোড়ার ছবি দেখে, মুদ্রায় ঘোড়ার ছবি দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এবং একটু আগে একটা ছবি দেখালাম, যেটা হচ্ছে যে তোমার কিসের ছবি? যে বীণা বাদনরত ছবি। সেখান থেকে আমি বুঝতে পারলাম যে সমুদ্রগুপ্ত সঙ্গীত চর্চায় পারদর্শী ছিলেন। দেখো আমাদের যে ইতিহাস আছে, আমাদের যে ইতিহাস আছে সেই ইতিহাস তো একদিনে হয়নি। ইতিহাস তো প্রাচীনকালের ইতিহাস। আমরা এখন একবিংশ শতাব্দীতে পা রেখেছি, এবং একবিংশ শতাব্দীর মধ্যে আমরা যদি দেখি যে এখন থেকে আমি কয়েক লক্ষ বছর আগের জিনিস আমরা কিভাবে জানতে পারছি। এটা তো বিজ্ঞান নয় যে আমরা কার্বন ডেটিং করে জেনে নেবো। কার্বন ডেটিং করে আমরা বয়সটা জানতে পারি, যে শিলার বয়স কত বা জীবাশ্মের বয়স কত, এগুলো আমরা জানতে পারি। কিন্তু যে আমাদের প্রাচীন ইতিহাস জানার কতগুলো জিনিস আছে, একটা হচ্ছে গ্রন্থ। প্রাচীন ইতিহাস জানার কতগুলো উপায় আছে, একটা হচ্ছে গ্রন্থ। গ্রন্থের সাহায্যে আমরা প্রাচীন ইতিহাস জানতে পারবো। বিভিন্ন লেখকের গ্রন্থ আছে, আমরা এখনই পরে পরে আসবো। মেগাস্থেনিস, ফাইহিয়েন, তারপর হচ্ছে যে আমাদের হিউয়েন সাং, তারপরে ইৎ সিং, এরকম করে প্রচুর পরিব্রাজক বাইরে এসেছিল, আমাদের বাইরের দেশ থেকে ভারতবর্ষে এসেছিল। এবং ভারতবর্ষে আসার ফলে তারা কি করেছিল? ভারতবর্ষে আসার ফলে তারা বিভিন্ন গ্রন্থ লিখেছিল, যে গ্রন্থগুলো কি ছিল? আমাদের যে ভারতের ইতিহাসের যে সাক্ষ্য প্রমাণ করে যে এই সময় এই ছিল। এছাড়া বিভিন্ন কি ছিল? লিপি ছিল, লিপি। সেই সমস্ত লিপি থেকে আমরা জানতে পারি যে এই রাজা ছিল, এই রাজা এই যুদ্ধ জয় করেছিল। এছাড়া প্রাচীন ভারতের যে ইতিহাস জানার আমাদের কোনো উপায় নেই। গ্রন্থ, লিপি, তারপর হচ্ছে যে মুদ্রা, ঠিক আছে, পুরনো দলিল দস্তাবেজ, এগুলো থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, কোনো জায়গায় কোনো প্রত্নতাত্ত্বিক কোনো নিদর্শন আবিষ্কৃত হয়েছে, সেগুলো থেকেও আমরা এই ভারতের ইতিহাস আমরা জানতে পারি। তো এখন আমার যেটা বলার, কি বলার না হচ্ছে যে বলি যে তোমাদের যেটা মেন সিলেবাস, ভালো করে বুঝো। তোমাদের যেটা মেন সিলেবাস, মেন সিলেবাস কি কি? যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার সিলেবাস কি বলো? যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার সিলেবাস আমাদের কি আছে বলো? যদি আমরা দেখি যে ধরো কেউ একজন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে,
ঠিক আছে। এই কম্পিটিটিভ এক্সামের কি কি জিনিস থাকে বলো? দুটো পার্ট থাকে। একটা হচ্ছে যে নিউমেরিক্যাল পার্ট, যেটা হচ্ছে আমাদের কি কি হতে নিউমেরিক্যাল পার্টের মধ্যে আমাদের থাকে ম্যাথ বা কোয়ান্ট বলে অনেকে। আরেকটা থাকে জিআই, তাই তো। আরেকটা থাকে ইংলিশ। ইংলিশ থাকে সব পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু এক্সেপ্ট আমাদের যদি রেলওয়ে কেউ এক্সাম টার্গেট করে তাদের ক্ষেত্রে ইংলিশ থাকে না। আর একটা থাকে আমাদের জিকে অ্যান্ড সিএ। জিকে এর মধ্যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ধরে নিচ্ছি, ঠিক আছে। এই ছিল আমাদের সিলেবাস। তো আমাদের যেটা জিকে, সেটা তো শুধু একটা বিষয়ের উপর নির্ভর না। এই যে জিকে যদি আমি ভাগ দেখি, এই যে জিকের মধ্যে আমাদের পড়ে যাবে, ধরো জিকের মধ্যে আমাদের কি কি পড়বে এখানে আমি লিখছি। জিকের মধ্যে পড়বে তোমার হিস্ট্রি, জিকের মধ্যে পড়বে আমাদের জিওগ্রাফি, জিকের মধ্যে পড়বে আমাদের ইকোনমি, জিকের মধ্যে পড়বে ইন্ডিয়ান কনস্টিটিউশন, জিকের জিকের মধ্যে পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকের মধ্যেই পড়বে কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটার। জিকের মধ্যেই পড়বে আমাদের কি পড়বে, সায়েন্স। এই এতগুলো চ্যাপ্টার আছে আমাদের জিকের মধ্যে, ঠিক আছে। আর আমি আমার চ্যানেলটাকে আবার নতুন করে গ্রো করতে চাইছি এই কারণেই, কারণ আমার চ্যানেল থেকে অনেকেই হেল্পফুল হবে বলে আমি আশা রাখছি। কারণ হচ্ছে যে আমার এখন টার্গেট হচ্ছে যে তোমাদের এই যে পুরো সিলেবাসটাকে শেষ করা, ইংলিশ বাদ দিয়ে, ঠিক আছে। ইংলিশটাই আমি দুর্বল, ইংলিশটা আমি পারবো না, বাদ বাকি ইংলিশ বাদ দিয়ে আমি পুরো সিলেবাসটাকে আমি কভার করে দেবো তোমাদের, ঠিক আছে। এরপর আমরা কিভাবে শুরু করব, দেখো আমরা এখন রেগুলার বেসিসে তোমাদেরকে আমরা ম্যাথ ক্লাস প্রোভাইড করবো ম্যাথ। আর কি প্রোভাইড করবো, আমরা জিকের মধ্যে একটা ক্লাস টার্গেট করি, জিকের মধ্যে আমরা হিস্ট্রি ধরলাম, জিকের মধ্যে আমরা একটা হিস্ট্রি প্রোভাইড করছি। এই দুটো ক্লাস এখন রেগুলার বেসিসে চলবে। এই হিস্ট্রি সিরিজ যদি একবার দেখে নাও তাহলে আর কোনো হিস্ট্রির কোশ্চেন আটকাবে না তোমাদের। এই হিস্ট্রি সিরিজ যদি একবার দেখে নাও তাহলে কোনো কোশ্চেন হিস্ট্রি থেকে অ্যাটলিস্ট আটকাবে না। আর ম্যাথের সিরিজটা দেখলে ম্যাথটা অনেক ইম্প্রুভ হবে তোমাদের, এই আশা রেখে আমরা ক্লাস শুরু করছি। এবং এই সিরিজটা চলবে এখন। যখন দেখবো যে আমরা ম্যাথ আর আমাদের হিস্ট্রি প্রায় 90% কভার হয়ে গেছে, তখন আমরা ধরবো, তখন আমরা উইকলি সিএ করবো এটার সাথে। আর এখন মাঝে মাঝে আমরা জিআই এরও ক্লাস দেবো, ঠিক আছে, মাঝে মাঝে। তাহলে আগে আমাদের গোল হচ্ছে যে এখন ম্যাথ আর হিস্ট্রিটা শেষ করা, এবং মাঝে মাঝে জিআই হবে। পরবর্তীকালে আমরা উইকলি একটা সি এর ব্যবস্থা করব, এবং এই যে পরে পরে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর উপরেও আস্তে আস্তে সব ক্লাস আসতে থাকবে। এখন এই গরিবের ডিজিটাল বোর্ডে ক্লাস করতে তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, ঠিক আছে। চলো আবার পরে গল্প করব, এখন বেশি গল্প করা গেলে ক্লাসটা লং হয়ে যাবে, তোমরা বোরিং হয়ে যাবে। চলো পরের স্লাইডে যাই আমরা। চলো এরপর দেখবো আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কি দেখবো আমরা, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আমি একটু আগে বলেছিলাম তোমাদের কোশ্চেন যে বিলহন রচিত বইয়ের নাম কি, তাহলে এটা কি অ্যান্সার হবে, বিক্রমাঙ্ক দেবচরিত। এবং এই বিক্রমাঙ্ক দেবচরিত থেকে কি জানা যায়, জানা যায় যে কল্যাণের চালুক্য রাজ সম্পর্কে। কোন চালুক্য রাজ, ষষ্ঠ বিক্রমাদিত্য, ঠিক আছে, ষষ্ঠ বিক্রমাদিত্য। এছাড়া আমরা জানবো যে ন্যাচারাল হিস্টোরিয়া কার লেখা, প্লিনির লেখা, প্লিনি। ইন্ডিকা কার লেখা, মেগাস্থিনিস। ইন্ডিকা হচ্ছে যে মেগাস্থিনিসের লেখা, ইন্ডিকা কার লেখা, মেগাস্থিনিসের লেখা হচ্ছে যে ইন্ডিকা, তাই তো। ইন্ডিকা হচ্ছে মেগাস্থিনিসের লেখা। আচ্ছা, মেগাস্থিনিস কার সময় ভারতে এসেছিল, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে ভারতে এসেছিল। মোটামুটি 300 থেকে 305 খ্রিস্টপূর্বাব্দে উনি ভারতে এসেছিলেন। আচ্ছা, মেগাস্থিনিস কোন দেশ থেকে ভারতে এসেছিলেন কে বলতে পারবে, গ্রিস। ওই জন্য বলে গ্রিক, গ্রিস থেকে এসেছিল বলে ওর নাম। এটা মেগাস্থিনিস কোন দেশ থেকে এসেছিল, গ্রিস থেকে, মানে গ্রিক পরিব্রাজক বলে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো মেগাস্থিনিসের পর আরো লোক এসছে, যেমন কে এসছে, ফাইয়েন এসছে। মেগাস্থিনিস তো 300 থেকে 305, ইনি এসেছিল 399 থেকে 414 খ্রিস্টাব্দের মধ্যে। এই সালগুলো আমি কেন বলে দিচ্ছি এখনই, কারণ সালগুলো হচ্ছে যে পরীক্ষায় এমন কোশ্চেন থাকে যে কে আগে এসছে কে পরে এসছে, তাহলে সালগুলো যদি একটু নলেজের থাকে
সালগুলো যদি একটু নলেজে থাকে তাহলে আমরা কি করতে পারবো না, আমরা সহজে মনে রাখতে পারবো। তাহলে ফাইয়েন কোথা থেকে এসছে? চীন থেকে এসছে। কার আমলে এসছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। এবং ফাইয়েনের লেখা বইয়ের নাম কি? ফো কুও কিং। মনে রাখবে, ফো কুও কিং। চলো, এরপর হচ্ছে হিউয়েন সাং। একে অ্যাকচুয়ালি নাম কি? জুয়ান সাং। ইনি 630 থেকে 644 খ্রিস্টাব্দের মধ্যে এসেছিলেন এবং ইনাকে কি বলা হয়? প্রিন্স অফ পিলগ্রিমস। ইনি কার আমলে এসেছিলেন? হর্ষবর্ধনের আমলে এসেছিলেন এবং তার লেখা বইয়ের নাম কি? সি ইউ কি। তার লেখা বইয়ের নাম কি? সি ইউ কি। চলো পরের স্লাইডে দেখি আমরা কি আছে। এরপর এসেছিল ইৎসিং। দেখো একটা জিনিস দেখাই, যে আমাদের এরপর কি এসেছিল? এরপর এসেছিল আমাদের ইৎসিং, তাই তো? ইৎসিং এসেছিল 671 থেকে 695। ইনিও এসেছিলেন চীনের থেকে। তাহলে মোট আমরা চীন থেকে কি কি পেলাম? চীন থেকে পেলাম আমাদের ফাহিয়েনকে, ফাহিয়েন। চীন থেকে পেলাম ইৎসিং, ঠিক আছে? চীন থেকে আর কাকে পেলাম বলো? ফাইয়েন ইৎসিং পেলাম, তাই তো? পরে আরো দেখছি যদি আরো কেউ এসছে। একটা জিনিস দেখো যেটা আমি দেখাতে চাইছিলাম তোমাদেরকে, যে এদিকে দেখো, প্রথমে তাহলে কে এসছে? মেঘাস্থিনিস, ঠিক আছে? প্রথমে এসছে আমাদের, প্রথমে এসছে, একদম প্রথমে এসছে আমাদের কি? মেঘাস্থিনিস, ঠিক আছে? তারপরে এসছে কে? ফাহিয়েন। তারপরে এসছে কে? ইউয়েন সাং। তারপরে এসছে কে? তারপরে এসছে কে? পরের স্লাইডে যাবো আমরা। তারপরে কে এসছে? ইৎসিং। দেখছি ইৎসিং কত এসেছে? 671 এসছে। ইৎসিং এসছে 671। আর এদিকে আমাদের ইয়ে এসছে কততে? আমাদের হিউয়েন সাং এসে 630-এ। তাহলে যদি পরপর দিয়ে সাজাতে দেয় তাহলে কি অ্যান্সার হবে? এক নম্বরে কি হবে? এক নম্বরে হবে আমাদের মেঘাস্থিনিস। দু নম্বরে আমাদের কি হবে? মেঘাস্থিনিস হবে এক নাম্বার। দু নাম্বার হবে আমাদের ফাহিয়েন। তিন নাম্বার হবে হিউয়েন সাং। চার নাম্বার হবে ইৎসিং, ঠিক আছে? এছাড়াও আমাদের একজন এসেছিল যেটা আলবেরুনি। আলবেরুনি কোথা থেকে এসেছিল? আরব থেকে এসেছিল। কোন দেশ থেকে? আরব দেশ থেকে। এবং কার আমলে এসেছিল? সুলতান মাহমুদের আমলে। সুলতান মাহমুদের আমলে তিনি এসেছিলেন, ঠিক আছে? এবং তার লেখা বইয়ের নাম খুব ইম্পর্টেন্ট, কিতাব উল হিন্দ বা তহকক ই হিন্দ। আচ্ছা তোমরা আমাকে একটা সহজ কোশ্চেন বলো তো, যে কি অ্যান্সার হবে? ওইদিকে কেমন পড়াশোনা করেছো? বলো যে কিতাব উল রাহেলা কার লেখা? ততক্ষণ আমরা দেখি তারানাথ। তারানাথের যে তারানাথ, তারানাথ তান্ত্রিকের কথা বলছি না। তারানাথ একজন পণ্ডিত ছিলেন, যিনি কোথা থেকে এসেছিলেন? তিব্বত থেকে এসেছিলেন, ঠিক আছে? এবং হচ্ছে যে গৌড়বাহ একটা গ্রন্থ যিনি লিখেছিলেন তার নাম বাগপতি রাজ, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? কিতাবুল, কি কোশ্চেন ছিল আমাদের? কিতাবুল রাহেলা কার লেখা হবে? কিতাবুল রাহেলা হবে আমাদের লেখক হচ্ছে যে ইবন ইবন বতুতা। ইবন বতুতা লেখা হচ্ছে কিতাবুল রাহেলা। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে আমরা একটা নাটক বলছি যেটার নাম হচ্ছে যে মালবিকা গিনিমিত্রম। মালবিকা গিনিমিত্রম কার লেখা? আমাদের কালিদাসের লেখা। কালিদাস একজন বিখ্যাত কবি ছিলেন, সাংস্কৃতিক কবি, সংস্কৃত কবি ছিল এবং তিনি অনেকগুলো নাটক লিখেছেন। তার মধ্যে আছে মালবিকা গিনিমিত্রম, তার মধ্যে আছে যে আমাদের কুমার সম্ভব, তার মধ্যে আছে আমাদের মেঘদূতম, ঠিক আছে? তার মধ্যে আছে আমাদের অভিজ্ঞান শকুন্তলম, এই সকল আছে। এটা একটা হচ্ছে যে নাটক, এগুলো সব নাটক। এবং এইরকম মালবিকা গিনিমিত্রম, এটা কি জানো? এটা একটা হচ্ছে লাভ স্টোরি। এটা হচ্ছে একটা লাভ স্টোরি। কার কার লাভ স্টোরি? এইটা দেখো, যদি আমি ভাঙি মালবিকা গিনিমিত্রম তাহলে কি আসবে? একটা একটা আসবে মালবিকা আসবে, মালবিকা। আর একটা আসবে যে অগ্নিমিত্রম, অগ্নিমিত্রম, ঠিক আছে? এটা একটা লাভ স্টোরি এবং এই গল্পটা খুব সুন্দর। এই যে অগ্নিমিত্রম, অগ্নিমিত্রম কে ছিলেন? আমাদের যে শুঙ্গ বংশের যে ফাউন্ডার, শুঙ্গ বংশের যে প্রতিষ্ঠা, কে ছিল? পুষ্যমিত্র শুঙ্গ। এই পুষ্যমিত্র সিংহের ছেলে ছিল অগ্নিমিত্র, ঠিক আছে? এই অগ্নিমিত্রর কি হয়েছিল? এই যে মালবিকার সাথে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে। এই মালবিকাকে, মালবিকা হচ্ছে যে অ্যাকচুয়ালি রাজকন্যাই ছিল, কিন্তু উনি
কি ছিলেন, একজন মেড সার্ভেন্ট হিসাবে নিজেকে রেখেছিলেন, মেড সার্ভেন্ট হিসাবে। মেড সার্ভেন্ট মনে হচ্ছে দাসী হিসাবে তা রেখেছিলেন নিজেকে কোনো একটা রানীর আন্ডারে, ঠিক আছে। উনি নিজেই একটা রয়্যাল প্রিন্সেস ছিলেন। পরবর্তীকালে অগ্নিমিত্র রেখে ভালো লেগে যায়, এবং অগ্নিমিত্র একদিন কি হয়েছিল, রানী রুষ্ট হয়ে মালবিকাকে মানে পানিশমেন্ট দিয়েছিল। সেই সময় কি হয়েছিল, অগ্নিমিত্র ওকে বাঁচিয়েছিল। এবং এরকম একটা বিরাট গল্প আছে, এবং পরবর্তীকালে প্রমাণ হয়েছিল যে মালবিকা একজন রয়্যাল প্রিন্সেস, মনে হচ্ছে যে রাজকন্যা ছিল। তার জন্য কি হয়েছে, রাজকুমারী থাকার জন্য কি হয়েছে, পরবর্তীকালে এদের মধ্যে বিবাহ হয়েছে, এবং একটা সুন্দর এর একটা গল্প আছে। যদি কোনোদিন পড়ার সুযোগ হয় তাহলে পড়ে নিও, ঠিক আছে। এটা একটা সংস্কৃত নাটক। এরপর আমরা দেখব যে আমাদের যে দেওপাড়া প্রশস্তি কার লেখা, উমাপতি ধরের লেখা। এখানে রাজা বিজয় সেনের কীর্তির পরিচয় আমরা পাই, ঠিক আছে, রাজা বিজয় সেনের পরিচয় পাই। এরপর দেখো তাহলে আমাদের পরের পেজে যাই আমরা। চলো এরপর আমি যদি তোমার দিকে দিই যে পরপর কে এসছে। আচ্ছা, পরপর কে এসছে এটা বললাম আমি একবার। আমি যদি বলি বলো যে কি বলবে, হ্যাঁ, ইবন বতুতা। ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসছেন, ঠিক আছে। এর সঙ্গে বলবে তোমরা হুম 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 হুম। এর সঙ্গে তোমরা বলবে, কি বলবে, ইন্ডিকা কার লেখা। এর সঙ্গে তোমরা বলবে উম বলো যে, হ্যাঁ, কুমার সম্ভব কার লেখা। এর সঙ্গে তোমরা বলবে যে ইন্ডিয়া কথাটি কে প্রথম বলেছিলেন। তার সঙ্গে বলবে তোমরা হিন্দুস্থান। হিন্দুস্থান শব্দটি কোন লিপিতে উল্লেখ আছে, জলদি বলো। তাহলে আমাদের কি কি প্রশ্ন ছিল, ইবন বতুতা কোথা থেকে এসছে, কি অ্যান্সার হবে, মরক্কো, আফ্রিকার একটা দেশ মরক্কো। এরপর আমরা চলে যাব আমরা কি, কুমার সম্ভব কার লেখা, অ্যান্সার হবে কালিদাস। কালিদাস। ইন্ডিকা কে লিখেছিল, গ্রিস দেশ থেকে এসেছিল, কি নাম বলেছিলাম তার, মেগাস্থিনিস। ইন্ডিয়া শব্দটি কে প্রথম ইউজ করেছিল, হেরোডোটাস, একে বলা হয় আমাদের ইতিহাসের জনক। এরপরে আমরা দেখব হিন্দুস্তান। হিন্দুস্তান শব্দটি কোন লিপিতে আছে, বললাম কি বললাম, নকশ ই, তারপরে কি বললাম, রুস্তম। এই ছিল আজকের কোশ্চেন। এরপর চলো পরের স্লাইডে যাই, এত লেট করা যাবে না। এরপর দেখবো আমরা কতগুলো গ্রন্থ আছে এবং গ্রন্থের কতগুলো রচয়িতা আছে, সেই রচয়িতাগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। চলো দেখি আমরা কি কি আছে। দেখো, গাথা সপ্তশতী কার লেখা, হলের লেখা। হল ছিলেন একজন সাতবাহন রাজা। সিদ্ধান্ত শিরোমণি পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, লেখক হচ্ছে ভাস্করাচার্য। বৃহৎ কথা মঞ্জরি, এটা তোমাদেরকে বলতে হবে, বৃহৎ কথা মঞ্জরি কার লেখা, অ্যান্সার হবে যে ক্ষেমেন্দ্র। ক্ষেমেন্দ্র, ঠিক আছে, বুঝেছে, ক্ষেমেন্দ্র। এরপর হচ্ছে যে বিশাখ দত্ত। বিশাখ দত্তর এইদিকে যে বিশাখ দত্তের লেখা বইয়ের নাম কি বলো, কি আছে, মুদ্রা রাক্ষস। মুদ্রা মুদ্রা রাক্ষস কার লেখা, বিশাখ দত্ত। বিশাখ দত্তের আরো একটা বই আছে, কি বলো জানি, দেবী চন্দ্রগুপ্তম। এই দুটো হচ্ছে বিশাখ দত্তের লেখা। শব্দকোষ কার লেখা, অমর দত্তের লেখা, মনে রইবে। চলো আমরা পরের স্লাইডে যাই, ঠিক আছে। চলো আরো তোমাদের জন্য কিছু কোশ্চেন এসছে, কই দেখি কে কেমন পারে করতে। কিছু তো করার রইবে অবশ্যই, কিছু তোমাদেরকে করতে হবে।
দেবী চন্দ্রগুপ্তম কার লেখা? এখনই বললাম, বিশাখ দত্ত। বৃহৎ কথা তো করে দিয়েছি, গুণাঢ্য। ললিত বিশ্বাস বুদ্ধচরিত কার লেখা বলো? ললিত বিশ্বাস বুদ্ধচরিত। কি হবে ক্যান্সার? অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ। চরক সংহিতা কি হবে? চরক। সুশ্রুত কার? সুশ্রুতের লেখা কি বইয়ের নাম কি? সুশ্রুত সংহিতা। এবার কি আছে? প্রজ্ঞা পারমিতা মাধ্যমিক সূত্র কার হবে? নাগার্জুন। নাগার্জুন। বৃহৎ সংহিতা পঞ্চ সিদ্ধান্তিকার লেখা হবে বরাহ মিহির। বরাহ মিহির, মনে রাখবে। দশকুমার চরিত দণ্ডিনের লেখা। ওকে, পরে কোনো অসুবিধা এই পর্যন্ত? চলো পরেরটাতে যাই। এরপর দেখো আরো কিছু গ্রন্থ আছে, রচয়িতার নাম আছে, সেটা আমরা দেখে নিচ্ছি কি কি আছে। ঠিক আছে, তার আগে যেটা বলার, তোমাদের ডিজিটাল বোর্ডে ক্লাস করতে কেমন লাগছে বলো? হাউস দ্য জোস। চলো, মত্তবিলাস প্রহসন কার লেখা? মহেন্দ্র বর্মন। মহেন্দ্র বর্মনের লেখা মত্তবিলাস প্রহসন। এরপরে দেখবো আমরা বল্লাল সেনের বিখ্যাত দুটো নাটক আছে, যেটা হচ্ছে যে দান সাগর আর হচ্ছে অদ্ভুত সাগর। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, দান সাগর অদ্ভুত সাগর কার লেখা? বল্লাল সেন। ঠিক আছে, এরপরে আমরা দেখবো রামচরিত। রামচরিত কার লেখা? রামচরিত হচ্ছে যে সন্ধ্যাক্ষর নন্দী। সন্ধ্যাক্ষর নন্দী। পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে, রামচরিতের জায়গায় দিয়া রইল ধরো রামচরিত মানস, তখন কি হয়ে যাবে? তখন আর সন্ধ্যাক্ষর নন্দী অ্যান্সার করলে ভুল হয়ে যাবে। তখন কি হবে অ্যান্সার? তখন অ্যান্সার হয়ে যাবে এটা তুলসী দাস। কে বুঝতে পারেন? চলো এরপর দেখি পবনদূত। পবনদূত কার? অ্যান্সার হবে ধৈ। আর একটা আছে দেখো কিরাতার্জুনিয়ম কার লেখা? বলো। হারবি। হয়েছে। চলো এরপর পরের ক্লাসে যাই। পরের ক্লাসে মানে পরের স্লাইডে চলো। এটা সাদা স্লাইড কিসের জন্য? কারণ তোমাদেরকে আমি কোশ্চেন জিজ্ঞেস করব। কি কোশ্চেন জিজ্ঞেস করব বলো? অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলম কার লেখা বলো? অভিজ্ঞান শকুন্তলম কার লেখা? ঠিক আছে, তুমি বলো হর্ষবর্ধনের শুভা কবি কে ছিল? শুভা কবি মানে হচ্ছে যে কোট পোয়েট কে ছিলেন? ঠিক আছে, তোমরা বলো। দুটো হলো। তোমরা বলো কি বলবে? যে হচ্ছে যে হুম হুম কি দেওয়া যায়? লেখো যে রবি কীর্তি কি লিখেছিলেন? এই তিনটা জলদি বলো কি অ্যান্সার হবে। দেখো অভিজ্ঞান শকুন্তলম কার লেখা? কালিদাস। হর্ষবর্ধনের কোট পোয়েট কে ছিল? বাণ ভট্ট। বাণ ভট্ট। রবি কীর্তি কি লিখেছেন? কি লিখেছেন বললাম? আই হোল। আই হোল প্রশস্তি। ঠিক আছে, প্রশস্তি। চলো এরপর চলে আসি পরের স্লাইডে। আমাদের যে আছে স্লাইড কি আছে? পঞ্চতন্ত্র লেখক কে বলেছে? কি হবে অ্যান্সার? বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা। ওকে, দায় ভাত তো করে দেওয়া আছে। জিমুত বাহন। মিলিন্দি পঞ্চ খুব ইম্পর্টেন্ট, কার লেখা? নাগসেনের লেখা। ঠিক আছে,
মহাভাষ্য, মহাভাষ্য কি হবে? পতঞ্জলি, অ্যান্সার হবে পতঞ্জলি। একটু পড়াশোনা করতে হবে, এবার আমি যেগুলো করিয়ে দেবো সেগুলো আবার প্র্যাকটিস করতে হবে ঘরে। এরপরে রত্নাবলী প্রিয়দর্শিকা কার লেখা? হর্ষবর্ধন, যার সভাকবি আমি বললাম বাণভট্ট। ঠিক আছে, এটা হর্ষবর্ধনের লেখা নাটক। ও তিনটা লিখেছে, একটা রত্নাবলী, প্রিয়দর্শিকা, আরেকটা হচ্ছে যে নাগানন্দ। ঠিক আছে, আমি এখানে লিখছি, আরেকটা হচ্ছে যে নাগানন্দ। কি? নাগানন্দ। এই তিনটারই লেখক হচ্ছে যে আমাদের, কি বললাম, হর্ষবর্ধন। আর রবি কীর্তি যেটা লিখেছে আইহোল বসু, সেখানে কি বললো? সেখানে হচ্ছে যে দ্বিতীয় পুলকেশী যে হর্ষবর্ধনকে পরাজিত করেছিল তার কাহিনী ওখানে লেখা আছে। চলো এরপর আমরা চলে যাই পরের স্লাইডে। এরপর আমরা দেখবো, দেখো অষ্টাধ্যায়ী, আরো কিছু আছে, কি অ্যান্সার বলো? অষ্টাধ্যায়ী লেখক কি হবে? পানিনি, পানিনি। এসছে দেখো অভিজ্ঞান শকুন্তলম, আমি এখনই বললাম একটু আগে, কি অ্যান্সার হবে? কালিদাস। ঠিক আছে, এরপরে আমরা দেখি কি আছে, স্বপ্না বাসব দত্তা, এটা ভাস, এটা একটা লাভ স্টোরি। একটু আগে একটা লাভ স্টোরি বললাম কালিদাসের লেখা, কি নাম বললাম? মালবিকা গিনিমিত্রম। আর একটা যে স্বপ্ন বাসব দত্তা, আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের। স্বপ্ন বাসব দত্তা যেটা আছে, এটা হচ্ছে যে দুজনের নাম, একটা হচ্ছে যে বাসব দত্তা, আর একটা হচ্ছে যে উদয়ন। এই বাসব দত্তা কে ছিলেন জানো? বাসব দত্ত ছিল অবন্তীর রাজকুমারী, অবন্তীর রাজকুমারী ছিল বাসব দত্ত, আর উদয়ন ছিল বৎসরাজ। এদের মধ্যে একটা প্রেম কাহিনী তিনি লিখেছেন, তিনি হচ্ছে ভাস, যেটার নাম হচ্ছে যে স্বপ্ন বাসব দত্তা। এগুলো কেন এত ডিটেলসে বলছি, একটু পরে তোমরা যখন সালের কোশ্চেন আমরা করাবো, ঠিক আছে, PY2 যখন করাবো, তখন তোমরা এটা দেখতে পাবে। এরপরে আমরা আসি, দেখো কোথা সরিৎ সাগর, কোথা সরিৎ সাগর কার লেখা? সোমদেব ভট্ট। ঠিক আছে, এরপরে আমরা দেখবো যে মিচ্ছকটিকম বা মিচ্ছকটিক কার লেখা? শূদ্রক, শূদ্রক। এতটুকু পর্যন্ত কারো কোনো অসুবিধা? ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। এরপর দেখো যেটা আমি খুঁজছিলাম অতক্ষণ ধরে, কি খুঁজছিলাম, যে কতগুলো জিনিস আমরা দেখব, যে পর্যটক কে, কোন দেশ থেকে এসেছেন, কি গ্রন্থ লিখেছেন, কার আমলে এসছেন বা কার রাজত্বকালে এসছেন, এইগুলো দেখবো আমরা। তাহলে একদম প্রথমেই এসছে, দেখুন আমি একদম প্রথমে আমরা দেখি, আমাদের তো মেগাস্থিনিসটা লেখা হলো না, আমি এখানে লিখে দেবো শেষে। এখানে দেখো কি আছে, প্রথমে আছে ফাইয়েন। ফাইয়েন কোথা থেকে এসছে? ফাইয়েন এসছে চীন দেশ থেকে। কোন দেশ থেকে? চীন দেশ থেকে। ফাইয়েন এসছে চীন দেশ থেকে। ঠিক আছে, ফাইয়েন এসছে চীন দেশ থেকে। ফাইয়েন চীন দেশ থেকে হলো। তার লেখা বইয়ের নাম কি? ফো কুও কিং, পরীক্ষা ইম্পর্টেন্ট, ফো কুয়া কিং। ফাইয়েন কার আমলে এসছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটা নাম আছে, এর নাম হচ্ছে যে বিক্রমাদিত্য। কি বললাম? বিক্রমাদিত্য। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি, মানে তোমাদেরকে ফিল আপ করতে হবে, কি ফিল আপ করতে হবে? হিউয়েন সাং। হিউয়েন সাং কোথা থেকে এসছে বলো? হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম কি? হিউয়েন সাং এর অ্যাকচুয়ালি নাম জুয়ান সাং। কোথা থেকে এসছে? চীন থেকে এসছে। ওই যে একটা বললাম ফাইয়ান ইৎসিং আর হিউয়েন সাং, এগুলো হচ্ছে চীন থেকে এসছে। লেখা বইয়ের নাম কি? সিইউকি। ঠিক আছে, এরপর হচ্ছে যে কার রাজত্বকালে এসছে হিউয়েন সাং? হর্ষ হর্ষবর্ধন। ঠিক আছে, যার সভাকবি ছিল কি বললাম আমি? বাণভট্ট। হর্ষবর্ধন নিজে তিনটে নাটক লিখেছে, একটা নাম বললাম আমি, একটা হচ্ছে নাগানন্দ, রত্নাবলী আর প্রিয়দর্শিকা। চলে এসে এখানে, এখানে বলেছে যে আরব দেশ থেকে একজন পরিব্রাজক এসেছেন, যার লেখা বইয়ের নাম তহকহীন। তিনি কে? তিনি হচ্ছেন যে আল বিরুনি, আল বেরুনি। ওই যে
আচ্ছা, তখন কি হয়েছে? তা কার রাজত্বকালে আল বেরুনি এসছে বলো দেখিনি? মামুদ। মামুদ বলতে সুলতান মামুদের রাজত্বকালে আল বেরুনি এসছেন। চলো এরপর দেখি পরের স্লাইডে কি আছে। চলো, ইবন বতুতা আছে, তাই তো? ইবন বতুতা কোথা থেকে এসছে? উনি মরক্কো থেকে এসছে। মরক্কো কোথাকার দেশ? আফ্রিকার। ইবন বতুতা কি লিখেছে সেটা বলো তোমরা। কার রাজত্বকালে এসছে? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে এসছে। ইবন বতুতার লেখা বইয়ের নাম হচ্ছে যে, যদি লিখি, সেটা যে কিতাব কিতাব উল হিন্দ, না কিতাবুল রাহেলা। তোমরা বলো কিতাবুল হিন্দ কার লেখা? কিতাব উল হিন্দ কার লেখা? তোমরা বলো, এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার বলো, কিতাব উল হিন্দ কার লেখা? কিতাব উল হিন্দ কার লেখা? জলদি বলো। আচ্ছা, তোমরা বলো মেগাস্থিনিস। মেগাস্থিনিস কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? কোন দেশ থেকে ভারতে এসেছিলেন এবং কার আমলে ভারতে এসেছিলেন? দুটাই বলো। তাহলে আমি যদি দেখি কোশ্চেনগুলোর অ্যান্সার একে একে কি হবে। প্রথমে আমাদের কি কোশ্চেন ছিল? কিতাবুল রাহেলা কার লেখা? বলো। রাহেলা হচ্ছে যে ইবন বতুতার লেখা। আমরা দিচ্ছি এখানে কিতাব উল হিন্দ কার লেখা হবে? আল বিরুনি। আল বেরুনি, বা হচ্ছে যে আরেকটা এর নাম আছে এই বইটারই, কি তহকক ই হিন্দ। তহকক ই হিন্দ। তহকক ই হিন্দ। এরপর আমরা দেখি মেগাস্তিনিস বললাম তো, তাহলে এই ছকটা দিয়ে করে দিই মেগাস্তিনিস, তাহলে জিনিসটা আরো ভালো হবে। ঠিক আছে, চলো ছকটা দিয়ে করে দিই। এখানে পর্যটকের নামে লিখবো, তাহলে আমরা কি লিখবো? মেগাস্থিনিস, তাই তো? মেগাস্থিনিস। দেশে কি লিখবো বলো? গ্রিস। গ্রন্থ কি বলো? ইন্ডিকা। কার আমলে এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। হয়ে গেল। চলো এবার তারপরে দেখি কি আছে আমাদের। দেখো, ইতিহাস পড়তে তো সবারই ভালোই লাগে, তাই না? ইতিহাস তো গল্পের মতো করে পড়তে হবে। আমার এই প্রসঙ্গে একটা গল্প মনে আসছে, তোমাদেরকে বলি শুনো। যে আমরা তখন, সময়টা ছিল 2010, মানে আমি তখন ক্লাস 10-এ। আমরা একসাথে টিউশন পড়ি। আমরা 4-5 জন বন্ধু মিলে একসাথে টিউশন পড়ি। এই বন্ধুদের মধ্যে একজনের একটা বই কিনেছিল। বইটার নাম ছিল, হিস্ট্রির উপর কোনো একটা বই ছিল, যেটা মানে শর্ট কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, ওই বইটা তখনকার দিনে বাজার মূল্য খুব বেশি ছিল না, 100-150 টাকার মধ্যে হয়তো, খুব দাম ছিল। কিন্তু আমি কি করেছিলাম, আমি ওই বইটা ওই বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি। ঠিক আছে, একদিনের জন্য প্রথমে ধার নিয়েছিলাম। দিয়ে আমি কি করলাম, ওই একদিনের মধ্যে আমি মোটামুটি ওই বইটার আমি অর্ধেকের বেশি পাতা আমি লিখে ফেললাম ওই দেখে দেখে। ঠিক আছে, তারপর পরের দিনে আরো একবার রাখলাম বইটা। তারপরে কি করলাম, বাকি অর্ধেকটা যে বাকি ছিল সেই অর্ধেকটাও ঢুকে আমি একটা খাতাতে পুরো বইটা ঢুকে নিলাম। এবং এটা কি একদিনে সম্ভব হয়েছে? হ্যাঁ, একদিনে সম্ভব হয়েছে, কারণ আমি সারা রাত সেদিন ঘুমাই। তাই আমার মধ্যে কি একটা জোশ কাজ করছিল জানি না, পুরো বইটা লিখে নিলাম। এবং লেখাতে কি হলো, আমার একবার লেখার জন্য কি হলো, একবার পড়াশোনা হয়ে গেল, প্লাস একটা শর্ট নোট হিসাবে একটা খাতা আমার কাছে রইল। সেরকম মোটিভেশন এখন আর দেখতে পাওয়া যায় না। কেন দেখতে পাওয়া যায় না জানো? কারণ আমাদের কাছে এখন চলে এসেছে মোবাইল। এই মোবাইলটা হচ্ছে যত নষ্টের গোড়া। ঠিক আছে, মোবাইলের ভালো ইউজও করা যায়, যে আমরা ক্লাস করছি বা আমরা শিখছি কিছু জিনিস, সেইভাবে ইউজ করতে পারি। কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইমটা মোবাইলে কি রিলস ভিডিও এই সকল দেখে করে কেটে যায়। এই হ্যাবিট থেকে আমাদের চেঞ্জ করতে হবে, তবে আমাদের সাফল্য হবে। ঠিক আছে, চলো, অনেক কথা বলে ফেললাম, এত কথা বলা উচিত হচ্ছে না আমার। চলো, গোয়ালিয়র প্রশস্তি কার লেখা? ভোজ। ভোজ কে ছিল? কোন রাজা ছিল? এটা যে পাতিহার রাজা, প্রতিহার যেটা বলি। প্রতিহার নাম শুনেছো? ত্রিশক্তি সংগ্রাম নাম শুনেছো? পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, এদের মধ্যে যে সংগ্রাম, সেটা হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। এরপর আমরা দেখবো যে দেওপাড়া প্রশস্তি, যেটা আমি বললাম যে উমাপতি ধরের লেখা।
কে লিখেছেন, এগুলো সব লিপি, ঠিক আছে। বিজয় সেনের সম্পর্কে জানা যায়, ঠিক আছে, কোন কার সম্বন্ধে জানা যায়, বিজয় সেনের সম্পর্কে জানা যায়। ওকে, তারপর দেখো এরপর হচ্ছে হাতি গুম্পা। সরি, আগের স্লাইড দিতে হবে, একটা স্লাইড দেওয়া করে। হাতি গুম্ফা কার লেখা, খারবেলের লেখা, রাজা খারবেলের লেখা হচ্ছে হাতি গুম্ফা। চলো এরপরে দেখি কলিঙ্গ লিপি, কলিঙ্গ যুদ্ধের সাথে কে সম্পর্কিত, অশোক, তাহলে কলিঙ্গ লিপি কার হবে, অশোকের হবে, ঠিক আছে। এরপর দেখবো আমরা ইরান শিলালিপি, ইরান শিলালিপি কার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার আর একটা নাম আছে, কি নাম আছে, বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য। ওকে, এরপর দেখি আমরা তাঞ্জোর, তাঞ্জোর লিপি কার, প্রথম রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোলের লেখা হচ্ছে তাঞ্জোর, মানে ওর সম্বন্ধে জানা যায় তাঞ্জোর লিপিতে, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি, পরে কি আছে দেখি, আরো আছে, ঠিক আছে, আরো আছে, যখন আমাদেরকে পড়ে নিতে কোনো অসুবিধা নেই, আমাদের জানা হচ্ছে খালিমপুর তাম্রলিপি কার লেখা, মানে কার সম্বন্ধে জানা যায়, ধর্মপাল, ধর্মপাল কে ছিল, পাল বংশের শ্রেষ্ঠ রাজা, পরবর্তীকালে আমরা পড়বো। গঞ্জাম শিলালিপি থেকে আমরা কি জানতে পারি, শশাঙ্ক সম্পর্কে জানতে পারি, শশাঙ্ককে, শশাঙ্ক হচ্ছে যে বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা। নানাঘাট, নানাঘাট প্রশস্তিতে কার সম্পর্কে জানা যায়, প্রথম সাতকর্ণী, অ্যান্সার গৌতমী পুত্র সাতকর্ণী হবে না, কি হবে, প্রথম সাতকর্ণী। এরপর দেখো আরো কিছু আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে মান্দাসোর, মান্দাসোর কার সম্পর্কে জানা যায়, মান্দাসোর লিপিতে যশো বর্মনের সম্পর্কে আমরা জানতে পারি, মান্দাসোরে কি জানতে পারি আমরা, যশো বর্মনের সম্পর্কে জানতে পারি, ঠিক আছে। বলো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো। এরপর আমরা কিছু আমরা পি ওয়াই কিউ দেখবো, ঠিক আছে, পি ওয়াই কিউ দেখলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চলো দেখে নিই ঝটাপট, তারপরে আমরা পরের ক্লাসে যাব, এবং প্রত্যেক দিন তোমরা ডেলি বেসিসে ক্লাস পাবে, ঠিক আছে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থেকে, ঠিক আছে। চলো চলো এরপর চলে এসে পিওয়াই কিউ, আমি কালারটা ইয়েলো করো, ঠিক আছে। চলো দেখো এখানে যে কোশ্চেন গুলো আছে সেগুলো সব কিছু এসছে, সেগুলো কিন্তু ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা এসছে, কোথায় এসছে, ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা এসছে, ঠিক আছে। দেখো তোমরাও যদি দেখো আমার সঙ্গে সঙ্গে করতে পারছো, তাহলে জানবে তোমাদের পড়া কমপ্লিট হয়েছে, না তো আবার রিভার্স করে ভিডিও দেখে আসবে, তারপর কোশ্চেন বলবে, ঠিক আছে। চলো প্রথমে কি আছে, হু ইস্যুড দ্য নাসিক প্রশস্তি, নাসিক, নাসিক প্রশস্তি কি অ্যান্সার হবে, নাসিক প্রশস্তি কি, প্রথমে একটু বলি তোমাদের, নাসিক প্রশস্তি হচ্ছে যে একটা লিপি, ঠিক আছে। এটাই কে, কার লিপি নাসিক প্রশস্তি, অ্যান্সার হবে গৌতমী পুত্র সাতকর্ণী। তাহলে প্রথম সাতকর্ণীর কি, এখন একটু আগে বললাম, প্রথম সাতকর্ণীর ক্ষেত্রে কি ছিল, কি ছিল দেখো, এই দেখো নানাঘাট, নানাঘাট প্রশস্তি হচ্ছে যে প্রথম সাতকর্ণী, ঠিক আছে। এরপর দেখো হু কম্পোজ আই হোল প্রশস্তি, পরীক্ষায় খুব 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 ইম্পর্টেন্ট, আই হোল প্রশস্তি কার, আমি অনেকবার বললাম, এটা হচ্ছে রবি কীর্তির লেখা, রবি কীর্তির লেখা হচ্ছে যে আই হোল প্রশস্তি, এটা অলরেডি 2013-তে এসছে ডাব্লিউবিসিএস। রবি কীর্তি কার সভাকবি ছিলেন, বললাম এখনই, পুলকেশিন টু, বা হচ্ছে যে দ্বিতীয়, দ্বিতীয় পুলকেশী, এই দ্বিতীয় পুলকেশীর হর্ষবর্ধনের সাথে যুদ্ধ হয়েছিল, এবং যুদ্ধে দ্বিতীয় পুলকেশী জয়লাভ করেছিল, সেই জয়লাভের কাহিনী আছে আই হোল প্রশস্তিতে, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, হু ইজ দ্য অথর অফ ইন্ডিকা, ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, ইন্ডিকা কার লেখা, মেঘাস্তিনিস, অ্যান্সার হবে মেঘাস্তিনিস। ইন্ডিকা যে যিনি লিখেছেন তিনি কোথা থেকে এসেছেন, গ্রিস থেকে এসেছেন, কার আমলে এসেছেন, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসছে, এগুলোকে পুরো নখদর্পণে থাকতে হবে, ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য। চলো এরপর দেখি কি আছে বলো, হু ইজ দ্য রাইটার অফ বুদ্ধচরিত, বুদ্ধচরিত হচ্ছে যে
অশ্ব ঘোষের লেখা। কার লেখা? অশ্ব ঘোষ, সবাই জানি। কিন্তু যে প্রশ্নটা জানো না তোমরা, সেই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কমেন্টে লেখার চেষ্টা করো। কই দেখি কে কে জানে, কতজন জানে আমি দেখি। যে অশ্ব ঘোষ কার সভাকবি ছিল? কার সভাকবি ছিল? এটা তোমরা কমেন্টে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইবে। ঠিক আছে, পরের ক্লাসে এটা আমি জিজ্ঞাসা করবো, কমেন্টে জানাও। তারপরে দেখি কি কোশ্চেন আছে। কোথায় গেল, বুদ্ধি চলে গেল। আচ্ছা, হু কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ চন্দ্রগুপ্ত মৌর্য? এখনই কোশ্চেন এলো, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে এসছে বললাম আমি একটু আগে, মেঘাস্তিনিস অ্যান্সার হবে। কি অ্যান্সার হবে? মেঘাস্তিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কে এসছে? মেঘাস্তিনিস। আচ্ছা, ফাইয়েন কার আমলে এসছে বললো? ফাইয়েন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের আমলে। জুয়ান সাং মানে হিউয়েন সাং কার আমলে এসছে? হর্ষবর্ধনের আমলে এসছে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তারপরে দেখো কি আছে, হু ওয়াজ দ্য অথর অফ বৃহৎ সংহিতা? বৃহৎ সংহিতার হু ওয়াজ দ্য অথর অফ, কি আছে এখানে? বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতার অথর কে? আমি কতবার বলেছি, বৃহৎ সংহিতা যিনি লিখেছেন তার নাম হচ্ছে যে কি? বরাহমিহির। বরাহমিহির। এগুলো পরীক্ষায় কতবার যে এসেছে, রিসেন্ট এসেছে, 2018 সালে এসেছে। ঠিক আছে, তাহলে সব করতে পারছো তো? এরপর দেখো কি আছে আমাদের। হুইচ হিস্ট্রিয়ান, হুইচ স্টোরিয়ান ইজ ফেমাস ফর হিজ রিসার্চ অন অ্যানসিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি? এটা তোমাদের আনকমন কোশ্চেন। দেখো এখানে যেগুলো অপশনগুলো আছে একটু দেখতে হবে। সতীশচন্দ্র, তাই তো? সতীশচন্দ্র আছে, বিপিন চন্দ্র আছে, অমলেশ ত্রিপাঠী আছে, রামচরণ শর্মা। অ্যান্সার কি হবে? রামচরণ শর্মা। এনারা সবাই হচ্ছে যে ফেমাস হিস্টোরিয়ান। এখানে অ্যানসিয়েন্টের সঙ্গে বিশেষত হচ্ছে রামচরণ শর্মার নাম হচ্ছে যে যুক্ত। এরপর দেখো, হু রোড মিচ্ছকটিকম? এখনই পড়ালাম, কি অ্যান্সার হবে? শূদ্রক। শূদ্রকের লেখা হচ্ছে মিচ্ছকটিকম। এটা 2019-এ এসছে। ঠিক আছে, এরকম আরো অনেক কোশ্চেন এসছে, তোমরা দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। না পারলে আমাকে কমেন্ট করো। ঠিক আছে, এবং ক্লাস কেমন লাগলো তোমরা জানিও। এবং অবশ্যই অবশ্যই যেটা করতে হবে তোমাদেরকে, যে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওকে। ঠিক আছে, যাতে করে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে, এবং যেটা করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ঠিক আছে, যত বেশি লোক ভিডিও দেখবে তত আমি এনার্জি পাবো, তত এরকম কন্টেন্টওয়ালা ভিডিও বানাতে পারবো। এবং তোমরা এটাও জানাও যে ফার্স্ট ডিজিটাল ভিডিও কেমন লাগছে তোমাদের। চলো, ক্লাস প্রায় শেষ হয়ে গেছে, একটু দেখে নিই। আর একটা স্লাইড আছে মনে দেখি। দেখো, সব থেকে বেশিবার যে কোশ্চেনটা এসেছে পরীক্ষায়, সেটা হচ্ছে সত্যমেব জয়তে, মানে সত্যের জয় নিশ্চিত। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, টিবিআই, এটা ভালো করে মনে রাখবে। এরপরে আমরা একটা কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা কোথায় এসেছে দেখো, IAS 2000। ঠিক আছে, কোশ্চেনটা কি আছে, মানে আইএস এর কোশ্চেন কেমন হয় সেটা তোমাদের জানাবার জন্য আমি এটা করেছি। দেখো লিখেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বুক অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া হ্যাজ দ্য লাভ স্টোরি অফ দ্য সন অফ দ্য ফাউন্ডার অফ শুঙ্গ ডাইনেস্টি? প্রথম অপশন আছে স্বপ্ন বাসব দত্তা, 2 নম্বর আছে মালবিকা গিনিমিত্রম, 3 নম্বর আছে মেঘদূতম, 4 নম্বর আছে রত্নাবলী। প্রথমত একটা জিনিস বলি তোমাদেরকে, এই স্বপ্ন বাসব দত্ত এটা ভাসের লেখা, মেঘদূত হচ্ছে কালিদাসের লেখা, মালবিকা গিনিমিত্রম এটা কার লেখা? কালিদাসের লেখা, রত্নাবলী কার লেখা? হর্ষবর্ধনের লেখা। ঠিক আছে, তো আমার এইগুলোতে কি কোশ্চেনটা স্যাটিসফাইড করছে? কোশ্চেন কি বলেছে, যে ফাউন্ডার অফ শুঙ্গ ডেন্সিটি প্রেম কাহিনী। এবার দেখো, এই যে আমাদের যে এইটা আছে, কোনটা আছে, এই যে স্বপ্ন বাসব দত্তা আছে, এটাও একটা লাভ স্টোরি।
একটু আগে বললাম কার কার লাভ স্টোরি এটা, বাসব দত্তা যিনি ছিল অবন্তী রাজকুমারী, তার সঙ্গে হচ্ছে উদয়ন, উদয়ন কে ছিল, বৎসরাজ, এদের প্রেম কাহিনী হচ্ছে যে এটা আমাদের স্বপ্ন বাসব দত্তা। তাহলে এটা তো আমাদের অ্যান্সার হবে না। তাহলে কোশ্চেনটা দেখি প্রথমে কি বলেছে। কোশ্চেনটা বলেছে প্রথমে আমাদের যেটা বলেছে যে এইখানে দেখো দিয়েছে ফাউন্ডার অফ শুঙ্গ ডাইনেস্টি, ফাউন্ডার অফ শুঙ্গ ডাইনেস্টি কে, পুষ্যমিত্র, পুষ্যমিত্র শুঙ্গ, তাই তো। তার ছেলেকে, তার ছেলেকে বললাম পুষ্যমিত্র সঙ্গের ছেলেকে বলেছিলাম আমি, মনে আছে তোমাদের, অগ্নিমিত্র। তাহলে অগ্নিমিত্র তাহলে কি অ্যান্সার হবে, মালবিকা গিনিমিত্রম। আমি একটু আগে ডিটেলসে তোমাদেরকে পড়ালাম, কি পড়ালাম, যে সব ভুলে গেলে, আমি বললাম যে মালবিকা বলে একজন রাজকুমারী মেড সার্ভেন্ট হিসাবে কোন রানীর আন্ডারে ছিল এবং তিনি ডিসগ্রেস অবস্থায় ছিল। পরবর্তীকালে এই যে অগ্নিমিত্র, এই যে অগ্নিমিত্র, এই অগ্নিমিত্রর সাথে এই মালবিকার প্রেম হবে। ঠিক আছে, এটা একটা ভালো একটা গল্প আছে বলেছিলাম। তাহলে এইটার অ্যান্সার কি হবে আমাদের, মালবিকা গিনি মিত্রম। কি অ্যান্সার হবে, মালবিকা গিনি মিত্রম। তাহলে বুঝতে পারছো যে আইএস পরীক্ষায় কিরকম কোশ্চেন আসে। আইএস পরীক্ষায় কোশ্চেন আসে, এই সকল কোশ্চেন পুরো ইলাবোরেট ভাবে আসে, মানে পুরো ডিটেলসে পড়তে হয়। তোমাকে জানতে হবে এটা শুঙ্গ বংশের যে ফাউন্ডার, তুমি হয়তো জানো পুষ্যমিত্র, তার ছেলেকে অগ্নিমিত্র। তাহলে আমাদের মালবিকা গিনিমিত্রম কার লেখা, কালিদাস, এটা সবাই জানে। কিন্তু এই কালিদাসের যে ভিতরের কাহিনী, এই গ্রন্থের যে ভিতরের কাহিনী, অ্যাকচুয়ালি এটা নাটক, নাটকের যে ভিতরের কাহিনী সেটা কি হচ্ছে, সেটা ডিটেলস দিয়ে পরে আইএস পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করছে। চলো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, আশা করি আর কোনো স্লাইড নেই, একবার দেখে নিই, দাঁড়াও একটু দাঁড়াও, ফাঁকা স্লাইড, ঠিক আছে। পরের ক্লাস এইটার পরের চ্যাপ্টার হবে, মানে ইতিহাসটা পরপর সিরিজে শেষ হবে, ঠিক আছে, ইতিহাসটা পরপর সিরিজে শেষ হবে। এখন হিস্ট্রি চলবে, হিস্ট্রির একটা সিরিজ তোর চলবে, আর একটা ম্যাথের সিরিজ চলবে, ঠিক আছে, এই দুটো সিরিজ চলবে কন্টিনিউয়াস, ঠিক আছে। তোমাদের ক্লাস কেমন লাগলো সেটা আমাকে জানিও, ঠিক আছে। চলো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সকলকে, চলো।